জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল মাদারীপুর জেলায়। বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন ছিল মাদারীপুর জেলার ডাসরা উপজেলায়। এই এলাকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা তাদের সমস্যা, সংকট ও সম্ভাবনাগুলো তুলে করেছেন নানা অভিযোগও। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলবো, জানতে চাইব এই উপজেলায় এখন পর্যন্ত কি কি সমস্যা আপনারা ফেস করছেন। তারা নানান অভিযোগ করেছেন যে আপনাদের নিজেদেরও একটি নিজস্ব অফিস নিয়ে ভাড়া অফিসে রয়েছেন, সব মিলিয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ডাসার উপজেলা, এটা 2021 সালে এটার গেজেট সর্বপ্রথম প্রকাশিত হয় উপজেলা সৃষ্টির। এরপর 2022 সাল থেকে আমাদের উপজেলা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু আমাদের যেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে উপজেলা পরিষদের যে নিজস্ব ভবন, সেটা কিন্তু আমাদের এখনও হয়নি। আমরা এই মুহূর্তে আমাদের একটি অস্থায়ী ক্যাম্পাসে, একটি কলেজের ক্যাম্পাসে আমরা আমাদের উপজেলার কার্যক্রম পরিচালনা করছি। এবং যেহেতু আমাদের উপজেলা পরিষদের নিজস্ব ভবন নেই, এ কারণে এখানে সরকারি যেসব দপ্তর ন্যস্ত থাকার কথা, তাদের সকলের কার্যক্রম এখানে ফুল ফ্লেজেডভাবে চলছে না। এখানে আমার দপ্তর সহ মোট 6টি দপ্তরের কার্যক্রম চলমান আছে এবং বাকি যে সকল দপ্তর রয়েছে সে সকল দপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা সাধারণত কালকিনিতে বসেন। কালকিনি থেকে এসে তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই উপজেলার দায়িত্ব পালন করে থাকেন। এলাকার সাধারণ মানুষজন তারা সবচেয়ে বড় অভিযোগটি এটি করছেন, তাদের একটি হাসপাতাল নেই। এক্ষেত্রে তাদের ঢাকা বা মাদারীপুর সদরে যেতে হয়। এই বিষয়টি নিয়ে আপনারা আসলে কত দূরে এগোচ্ছেন বা কর্তৃপক্ষের সাথে কথা বলছেন? জি, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই উপজেলায় আমাদের কোনো নিজস্ব স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আমরা কমিউনিটি ক্লিনিকে, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখান থেকেই আমাদের সেবা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এবং যেহেতু এখানে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই, এখানে নিয়মিত কোনো ডাক্তারও নেই, এজন্য তারা উপজেলাবাসী তারা চিকিৎসার জন্য সাধারণত মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় যান এবং মাদারীপুর সদরে যান। তো আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে কমিউনিটি ক্লিনিকগুলো যতটুকু সচল রাখা যায়, জনগণকে যতটুকু সেবা দেওয়া যায়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের উদ্যোগ চলমান আছে। 4 বছর অতিক্রম করেছে আপনারা উপজেলা হয়েছে। আসলে বাধার জায়গাটা কোন জায়গায়, কোন জায়গাটা এখনো কাজের ধীরগতি রয়েছে? মানুষের অভিযোগ তো পরের বিষয়, আসলে তাদের প্রতিষ্ঠানগুলোই তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। এ বিষয়ে আমাদের বাধা বলতে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের উপজেলার অফিসগুলো নেই। তো সেক্ষেত্রে যদি উপজেলার অফিসাররা এখানে নিয়মিত অফিস করেন, তাহলে সেখানে তারা জনগণের যে সমস্যা রয়েছে সেগুলো সম্বন্ধে সরাসরি জানতে পারবেন। সেগুলো তারা সরকারের কাছে, যেহেতু তারা সরকারি চাকরি করেন, তারা সেই বিষয়গুলোকে সরকার পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং সেই আঙ্গিকে সরকার হয়তো পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করবে। অবকাঠামোগতভাবে কিছু দুর্বলতা রয়েছে, সেগুলা নিশ্চিত করার ক্ষেত্রে বা সেগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাজেটের স্বল্পতা কিছু রয়েছে। আমরা যখন যেটা প্রয়োজন পড়ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি, এই বিষয়ে অবহিত করছি। তারা সময় সময় সেসব বিষয়ে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। কত বছরের ভিতরে তারা একটি স্বস্তিদায়ক উপজেলা পেতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ জি, এটা একটি আসলে কঠিন প্রশ্ন। এটা এই মুহূর্তে মানে যেহেতু নতুন উপজেলা, আপনারা সবাই জানেন সব কিছুরই শুরু আছে, এটাও হবে, কিন্তু নির্দিষ্ট করে আসলে বলা সম্ভব না যে কত দ্রুত এটা হবে। তবে আমরা সর্বোপরি আমাদের সরকারি, আমরা যারা চাকরি করি, আমাদের জায়গা থেকে যতটুকু করণীয় যেন জনগণ দ্রুত তাদের মৌলিক অধিকারগুলো বা মৌলিক সেবাগুলো পান, সে উদ্দেশ্যে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করেছি। সেগুলো সবই চলমান আছে। আসলে উপজেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার তারা নতুন, মাত্র 1 সপ্তাহ হচ্ছে তারা যোগদান করেছেন। তো এইভাবে আশা করছি পর্যায়ক্রমে সকলে একে একে যোগদান করবেন, সেই অফিসগুলো সৃজন হবে এবং সাধারণ জনগণ সেই অফিসগুলো থেকে সেবা পাবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আগামীকাল একই জেলার কালকিনি উপজেলায় থাকব। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।